চলো সকালবেলা রান্নাবান্না, সকালবেলা নয়, এটা দুপুরবেলা রান্নাবান্নাটা আমি করে নিচ্ছি। রান্না তো হয়ে গেছে, খালি মাছের ঝালটাই করলাম আর কিছু কাঁচার ছিল, সেটাকে নিয়ে আমি চলে যাচ্ছি ছাদের মধ্যে রোদে দেব, তাই ছাদের মধ্যে যাচ্ছি একটু জামা কাপড় নিয়ে, কারণ দুতলার মধ্যে উঠতে খুবই কষ্ট হয়। আর চলো তাড়াহুড়ো করে চলে গেলাম। আর ছাদে গিয়ে দেখো রোদ তো ভালোই আসে, যেহেতু এখন কটা বাজে 12:30, তাই এখন রোদে দিয়ে দিচ্ছি জামা কাপড়গুলো। দিয়ে এবার আমি সব জামা কাপড় মেলে দেব। আর সবই তো মোটামুটি শুকিয়ে গেছিলো, এগুলো লাস্ট ছিল, সেগুলোই গুছিয়ে রোদে দিয়ে দিলাম। আর দেখো জবা গাছে দুটো কুঁড়ি কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর কুঁড়ি দুটো, মানে কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এই গাছটাই দেখো, এই গাছটা কেউ চেনো তো একটু কমেন্টে বলো। এই গাছে কত সুন্দর দেখো কুঁড়ি এসেছে। এই গাছের নাকি এরকমই কুঁড়ি আসে। চলো আকাশ মানে কত সুন্দর হাওয়াও দিচ্ছে, আর গাছটাও খুব সুন্দর দুলছে, এত সুন্দর কুঁড়িটা লাগছে। চলো রোদটা তো গায়ে পড়ছে, খুব ভালো লাগছে। চলো বিকালবেলা এবার আমি আমার মেয়েকে টিউশন যাবে, তাই দিতে যাচ্ছি। টিউশন আমাদের বাড়ির সামনেটা দেখো কীরকম, বাড়ির সামনেটা মানে রাস্তাটা তো বাঁধা, বেশি গাছপালা আছে আর কেমন জঙ্গল জঙ্গল গোছের লাগে বাড়ির সামনেটা। চলো রাস্তার ধার দিয়ে এবার চলে যাই। আমার মেয়ে টিউশন যায় রোজেরই বিকালবেলা, আর আমি দিতে যাই প্রত্যেক দিন। আর গাছে দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। আর দেখো এই দিকে রাস্তা গায়ে কত সুন্দর, মানে এটা আমাদের নয়, একজনের, তারা চাষবাস করেছে। চলো আমার মেয়ে তো ওই দেখো দেখতেই পাচ্ছ টিউশন চলে যাচ্ছে, আর রাজমিস্ত্রি দাদারা কাজ করছে ওখানে। আর চলো, আর এখানে দেখো রাস্তার ধারে একটা কত সুন্দর জল, মানে ঠান্ডা জলের মেশিন বসাবে বলে এখানে করছে, প্রায় হয়েই এসেছে। চলো এবার আমি বাড়ি চলে যাই। আর এটা তো দেখালামই, তখন কত সুন্দরভাবে গাছপালা বসিয়েছে, ভালো লাগে বাড়ির পাশে এরকম গাছপালা বসালে। চলো এবার আমি বাড়ি চলে যাই। মানে রাস্তাটা দেখো, তোমরা দেখলে হয়তো ভয় পাবে। আর ভিতরে কিন্তু অনেক বাড়ি, রাস্তার সামনেটাই একটু বন জঙ্গল। এবার চলো আমাদের বাড়িতে দিকে চলে যাচ্ছি, দেখাচ্ছি আমাদের বাড়িটা তোমাদেরকে। এগুলো আমার কাকি শাশুড়ির বাড়ি সব। আর দেখো ওইখানে দেখতে পাচ্ছ তোমরা, ওটাই আমাদের বাড়ি, হলুদ কালার, ওটা আমাদের বাড়ি। আর যেহেতু আমি ছাদে বসে বসে ভয়েস দিচ্ছি, হয়তো অনেক লোকের কথাবার্তা তোমরা শুনতে পাবে। আর দেখো রাতের বেলা আমি এগুলোর সব দোকান থেকে নিয়ে এসেছি, ধনেপাতা। আর এগুলো আমার ননদ এসেছিল, ওই দিয়ে গেছে। এগুলো সব আনাজপত্র ওদের চাষের হয়, তাই। চলো এদিকে রাত্রিবেলা মাংসটা করব, মাংসটা রান্নাবান্না করে নিই, যেহেতু রাত্রিরে মাংস করব। আর এদিকে রুটি করব। আর দেখো টমেটম তো আনতে গেছিলাম, টমেটম ছিল না, তাই সস দিয়েই করে নিচ্ছি আজকের মাংসটা। তবুও কিন্তু ভালো হয়েছিল, খুব সুন্দর লাগছিল খেতে, লাল লাল হয়েছিল, কষা কষা, খুব সুন্দর খেতে লাগছিল। দেখো ফাইনাল লুকটা দেখাই, কত সুন্দর হয়েছে বলো তো। আর রুটি করেছিলাম, রুটিটাও খুব সুন্দর লাগছিল। চলো একেবারে রাতের খাবার তো হয়ে গেল, এবার আমি সকালবেলা রান্নাবান্নাটা নিয়ে চলে এলাম। সকালবেলা করছিলাম কি বলো তো, ফুলকপি আলু ভাজা করছিলাম। আর এদিকে রান্নাবান্না করতে করতে সকালবেলা আমাদের রান্নাবান্না হয়ে যায়, যেহেতু আমার 7টার মধ্যে রান্না ফিনিশ করে ফেলতে হয়। চলো মাছের ঝালটাও করে নিচ্ছি একেবারে। আর সব রান্নাবান্না সেরে তোমাদের সাথে আবার কথা বলতে আসবো। আর কি বলো তো, চলো গাছটার উপরে একটু যত্ন করি, একটু ফ্যান আর একটু সবজির খোলা দিলে গাছটাও একটু ভালো হবে। আর আজকে একটু খুব হাওয়া দিচ্ছে, আর হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটাও মনে হচ্ছে বেশি পড়বে, হাওয়াটা দিচ্ছে। আর আমি তো ছাদের মধ্যে ভয়েস দিচ্ছি, আর ছাদের মধ্যে ভয়েস দিচ্ছি, আর আমার তো খুব কাঁপুনি লাগছে। দেখো জোড়া শালিক দেখা নাকি ভালো, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি। জোড়া শালিক ছাদের মধ্যে বসে আছে। আর জোড়া শালিকটা দেখো, আমি তো মানে আমার মনে হয় যেন জোড়া শালিক দিলেও দিনটা ভালো যাবে। তোমাদের কী হবে জানি না, কি তোমরা মানো। আর দেখো এই গাছে দেখেছো কত সজনা
মানে ছোটো ছোটো সজনা বেরিয়েছে, সজনা ডাঁটা আর ফুলও হয়েছে। দেখো পায়রাগুলোকে তো সকালবেলা খেতে দেওয়া হয়ে গেছিলো, তাই ওই ছাদে গিয়ে বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটাতে না অনেক ছোটো ছোটো পাখি ঘোরাফেরা করছিল। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। আর দেখো এদিকে সকালবেলা আমাকে রুটি করে নিতে হয়, যেহেতু টিফিনে রুটি নিয়ে যায়। চলো রান্নাবান্না প্রায় হবার মুখে, রান্নাবান্নাগুলো হয়ে গেল। আর এদিকে আমি গরম জল খাই সকালবেলা, সেটাই খেয়ে নিচ্ছি। সকালবেলা গরম জল খাওয়া আমার একটা অভ্যেসের মধ্যেই পড়ে। রান্নাবান্নাগুলো হয়ে গেল। এবার আমার রান্নাঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে। এগুলোকেই আমি ভালো করে গুছিয়ে নেব। আর চা খেয়েছি, সব কিছু মানে এলোমেলো হয়ে আছে। আর কি বলো তো, আর এই পাখাটাও দেখো কতটা নোংরা হয়েছে, সেটাকেও পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এবারে জানলা কপাটটা খুলে দেব। খুলে দিয়ে জামা কাপড়গুলো যেগুলো আছে সেগুলো সব গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে গুছিয়ে নেব নয়, কেচে নেব। তাই মেশিনে যতটা পরিমাণ যা যা দেওয়া সব করে নিয়ে মেশিনটা চালিয়ে নিলাম। চালিয়ে নিয়ে চলো জল তো ভর্তি করেই নিয়েছি। আর তোমরা যদি ভাবো এমনভাবে জল পড়ছে কেন ওয়াশিং মেশিনে, আমি পাইপটা ঠিক করে ফিট করিনি, তাই সরাসরি নিচে দিয়ে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। ঘরদোর পরিষ্কার থাকলে মানে সব কিছু গোছানো থাকলে একটু ভালো লাগে। ঘরদোর গুছিয়ে রাখলে যে কেউ এলে ঘরে আর কেউ মানে নোংরাটা দেখতে পাবে না। ঘরদোর সবসময় গুছিয়ে রাখাই দরকার। আর চলো এবারে আমি ফ্রিজেতে করবো, মানে ধনে পাতাটা দিয়ে দেবো, যাতে শুকিয়ে যাচ্ছে, বাড়িতে রেখে দিচ্ছি শুকিয়ে যাচ্ছে। আর এটা দেখো 3 দিন ধরে আমাদের বাড়িতেই আছে, এ তো যাচ্ছেই না, ঘুরে ফিরে এক জায়গাতেই থাকছে। আর চলো এবারে আমি ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে নিই। ঠাকুরতলাটা ভালো করে ধুয়ে টবেতে ভালো করে জলটাও দিয়ে দিই, দিয়ে পরিষ্কার করে নিই। আর ঠাকুরতলার রঙটা চটে গেছে বলে মনে হচ্ছে কেমন কেমন। রঙটা তো আমি করেছিলাম নতুন করে, কিন্তু রঙটা কীরকম হয়ে গেছে কদিনের মধ্যেই। চলো এবার বাসন কোসনগুলো সব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর চলো ছাদে এসেছি। আর ছাদে এসে জামা কাপড় মেলার জন্যই এসেছি, কারণ এটা 2 দিন ধরে ভিডিওটা যেহেতু দিচ্ছি, তাই 2 দিন ধরেই দেখতে পাচ্ছ 2 দিনের জামা কাপড়গুলো সব রোদে মেলে দিলাম, শুকোতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আম গাছটাই কি সুন্দর রোদ এসেছে, আর কচি কচি পাতাটা কত সুন্দর ভালো লাগছে। চলো একেবারে রাতের জন্য কাবলি ছোলাটা ভিজিয়ে রাখবো। আর চলো একেবারে সন্ধ্যেবেলা আসছি তোমাদের সাথে কথা বলতে। চা আর পাঁপড় ভাজার সঙ্গে করে খেয়ে নিই। চা আর পাঁপড় ভাজাটা খেয়ে নিয়ে এবার চলো কাবলি ছোলাটা কষিয়ে ভালো করে রান্নাটা করে নিই। করে নিয়ে সঙ্গে করে নেব রুটি। ফাইনাল লুকটা দেখো, দেখাচ্ছে তো মানে সাদা সাদা, কিন্তু হয়েছিল খুব সুন্দর, ক্যামেরাতে এরকমই দেখাচ্ছে। আর এটা আবার তার পরের দিনে চান ফান করে রেডি হয়ে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। এটা ছিল রবিবার, তাই রবিবারে দেখো মাছ 2 রকম, মাংস এইসবই রান্না হবে। আর ভাত তরকারি তো আগেই করে নিয়েছি, বাজার থেকে আসার আগেই করে নিয়ে রেখেছি। আর চলো এদিকে একটা পার্সেল এসেছে, পার্সেলটাকেও দেখো ভালো করে খুলে নিচ্ছি। এটা আমার মেয়ের পার্সেল, পড়াশোনার জন্য কিছু একটা মানে অর্ডার করেছিল, সেটাই এসেছে। এটা আমি ঠিক বুঝতে পারছি না কী অর্ডার মানে কী এসেছে। এটা একটা কোনো কিছু লিখে রাখার জন্য জিনিস, যেটা আমার মেয়ের খুবই দরকার, তাই অর্ডার দিয়েছিল। ওটা এসে গেছে। চলো বাচ্চা কাচ্চাগুলো দেখো আমাদের দোরগোড়াতে কত সুন্দরভাবে বাচ্চা খেলার দড়ি, যেমন আমরা ছোটোবেলায় খেলতাম সেরকমই সব খেলছে। আর ওদের সাথেও আমি কিছুটা সময় কাটিয়ে নিলাম। আর ওদিকে রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি, যেহেতু হচ্ছে আমার অত তাড়া নেই, এদের সাথে গল্প করছি, ওদিকে রান্নাটাও করছি, তাড়াহুড়ো করে গল্প করতে করতে সময়টাও কেটে যাচ্ছে। আর চলো ডাল বসিয়েছিলাম, ডালটা করে নিলাম। এদিকে তরকারি তো ভাত হয়েই গেছে, ডালটা আর মাংস মাছ এইসবগুলোই করবো। চলো ওরাও দেখো খেলতে খেলতে ওরাও ছোটাছুটি লাগিয়ে দিয়েছে। আর এদিকে আমারও তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, গল্প সল্প করতে করতে রান্নার দিকে আর মন নেই, তাই অনেকটা দেরি হয়ে গেছে। চলো মাছগুলো তো সব কটা একসাথে দিতে পারছি না, তাই বড় বড় মাছ, তাই দুটো দুটো করেই করতে হচ্ছে। দেখো সবজি এনেছে, গোছাবার টাইম নেই, এরমভাবেই রেখে দিয়েছি। আর চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে এবারে আসছি তোমাদের সাথে কথা বলতে। আর রান্নাবান্নাগুলো দেখো মানে কী বলো তো, মানে মাংসটা করছি লাস্টে, সব কটা রান্নাই মোটামুটি হয়ে গেছে। মাংসটা তো ভালো করে কষিয়ে করব, তাই করছিলাম লাস্টে অনেকক্ষণ ধরে 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 ধরে
চলো ফাইনাল লুকটা দেখো কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর খেতে হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।